নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে হালাল সম্পর্কে, হালাল ভক্ষণ সম্পর্কে, হালাল ভক্ষণ করলে আল্লাহ পাক বরকত দেন এবং দোয়া কবুল হয়, আর হারাম খেলে যে দোয়া কবুল হয় না, এই মর্মে ইরশাদ করেছেন। হাদিসটি বড় রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন প্রত্যেক মানুষকে। এজন্য হালাল খাওয়ার ক্ষেত্রে প্রত্যেক মানুষকে আল্লাহ পাকের সম্বোধন রয়েছে, আইয়ুহান নাস, হে মানব সকল। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, তার নাম তাইয়্যিব, তিনি পাক পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পাক পবিত্র ছাড়া আর কিছুই গ্রহণ করেন না। আল্লাহ পাক পবিত্র, সমস্ত ত্রুটি মুক্ত। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাপাক বস্তু, নোংরা বস্তু, ঘৃণিত বস্তু, হারাম বস্তু কবুল করেন না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। হারাম পয়সার সংমিশ্রণ রয়েছে, আর তা যদি আপনি সাদকা করেন, দান করেন, তা দিয়ে ফিতরা দিলেন, তা দিয়ে সাহারি খেলেন, তা দিয়ে ইফতার করলেন, তা দিয়ে আপনি মেহমানের আপনি আপ্যায়ন করলেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ কবুল করবেন না, নেকি পাবেন না আপনি। আর যারা হারাম খান, কোনটা হারাম আর কোনটা হালাল মিক্স করে যারা খান, বাছাই করতে পারবেন? অসম্ভব কথা। কোন কাজে তো লাগাবেন সেটা তো আসবে আবার আপনার। যদি বাড়িতে লাগান সেখানে বসবাস করছেন, ঘরে যদি লাগান বসবাস করছেন, খাওয়া বা পানাহারে লাগান তো পানাহার করছেন, যদি কাপড় চোপড়ে লাগান তাহলে আপনি সেটা পরিধান করছেন। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমাদের রুজি রিজিকে যাতে করে হারাম না ঢুকে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তভাবে ইরশাদ করেছেন রাসূলকে সম্বোধন করেও আর মুমিনদেরকে সম্বোধন করে। এই দুইটি আয়াত এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সেই হুকুমই করেছেন, সেই আদেশই করেছেন যে আদেশ রাসূলগণকে করেছেন। একই রকমের সম্বোধন করেছেন। আল্লাহ পাক রাসূলদেরকে সম্বোধন করে বলছেন সূরা মুমিনুন আয়াত নম্বর 51-তে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র খেও। রাসূল প্রত্যেক যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল করেছেন। তারপরে তাদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাতি, তোমরা পাক পবিত্র খাবে, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করবে। তাহলে পাক পবিত্র খেয়ে, হালাল খেয়ে নেক আমল করিও, হালাল খেয়ে নামাজ পড়িও, হালাল খেয়ে রোজা রাখিও, হালাল খেয়ে যাকাত দিও, হালাল খেয়ে দান খেরাত করিও, হালাল খেয়ে হজ উমরা করিও। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হালাল খেয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করিও। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুন আলীম, তোমরা যা কিছু করছো, যেখান থেকে উপার্জন করছো আমি জানছি। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন মুমিনদেরকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যে আয়াতের তাফসীর প্রথম দিকে করে ফেলেছি। হে মুমিনরা, তোমরা পাক পবিত্র খাও যা আমি তোমাদেরকে রিজিক দান করেছি, আর তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায়, পাক পবিত্র খেয়ে আল্লাহ পাকের ইবাদতবন্দি করো যদি আল্লাহ সত্যিকার বান্দা তোমরা হয়ে থাকো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকের কথা বা এক শ্রেণীর লোকের কথা উল্লেখ করলেন। সুম্মা যাকারা রাজুলা, এক শ্রেণীর মানুষের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, দীর্ঘ সময় ধরে সফর করে। সফর একটা হচ্ছে কাছের সফর, একটা দূরের সফর। কাছের সফর এখান থেকে আপনি 100-150 কিলোমিটার গেলেন, দূরের সফর 500, 700, 1000, 2000, 5000 কিলোমিটার সফর, তাই না? যত দূরে যাবেন তত কষ্ট বাড়বে না, বাড়বে না? আচ্ছা, সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, খণ্ডন হয় না। জানা আছে আপনাদের হাদিস, তাই না? এই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করছে, তার মধ্যে এই গুণ পাওয়া যাচ্ছে। ইউতিলুস সাফার, শুধু সফর করে না, লম্বা সফর করছে, কয়েক হাজার কিলোমিটারের সফর, বিদেশে সফর করছে, কষ্টের সফর, সমুদ্র পথে সফর। আশআসা আকবার, আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে দোয়া কবুল হওয়ার, আশআসা আকবার, ধুলো ধূসরিত, চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে, তার কাছে চিরুনি নেই, সাবান নেই, তেলের ব্যবস্থা নেই,
আর এই রকম যারা বিনয়ী হয় আল্লাহ পাক তাদের উপর বিশেষ দয়া করেন। বিনয়ী মানুষ সাদা সিধা চলাফেরা করে, ফ্যাশন করে না, আর বেশি অহংকার করে না, যারা অহংকার মুক্ত জীবন যাপন করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না বাসেন না? আল্লাহ যত তাওয়াজু আপনার মধ্যে দেখবেন, যত নমনীয়তা দেখবেন, নমনীয়তা আপনার অঙ্গ প্রত্যঙ্গে হবে, নমনীয়তা আপনার লেবাস পোশাকে হবে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে ইস্তিসকার নামাজ। বৃষ্টি চাওয়ার নামাজে যখন যাবেন তখন নতুন নতুন কাপড় পরে নয়, ঈদের মতো জুমার দিনের মতো নতুন নতুন কাপড় পরে নয়, আর ভালো হয়ে সেজে নয়, বরং ছিঁড়া ফাটা কাপড় পরে ওই পুরানো যে কাপড়গুলি রয়েছে একটু ময়লা হয়ে রয়েছে আর ধুলো ধূসরিত হয়ে ওইভাবে যাবেন আপনি, যাতে করে আল্লাহ পাক আপনার দোয়া বা মুমিনদের দোয়া শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি ধুলো ধূসরিত হয়ে আছে, ধুলো বালি লেগে আছে শরীরে, আর কাপড় চোপড় একবারে ছেঁড়া ফাটা হয়ে আছে, সেটাও দোয়া কবুল হওয়ার লক্ষণ। তারপরে দোয়া কবুল হচ্ছে না। তৃতীয় দোয়া কবুল হওয়ার লক্ষণ হচ্ছে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামায়ে, আসমানের দিকে হাত ওঠাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে হাত উঠিয়ে আল্লাহ পাকের দরবারে কেউ যদি দোয়া করে আল্লাহ পাক লজ্জিত হয়ে যান খালি হাতে ফিরিয়ে দিতে, খালি হাতে ফেরান না, তাই না? তো তৃতীয় লক্ষণ পাওয়া যাচ্ছে দোয়া কবুল হওয়ার, হাত উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করছে। চতুর্থ লক্ষণ পাওয়া যাচ্ছে তার দোয়া কবুল হওয়ার, ইয়া রব্বি, বারবার করে আল্লাহকে, একবার নয়। কারণ যারা দোয়াতে মনোযোগী নয়, একবার দুবার দোয়া করে শেষ হয়ে যায় তাদের দোয়া। আরাফার মাঠে এরকম দেখেছি, আল্লাহ পাক সুযোগ দিয়েছে, আরাফার মাঠে হাজিরা হজ করতে এসছে, আর আশেপাশে দেখা যায় 5 মিনিট 10 মিনিট একটু দোয়া করলো, তারপর দিল লম্বা টানে ঘুম, এই নাকের ডাক শুরু হয়ে গেল, লম্বা ঘুম দিল। সুবহানাল্লাহ, এখানে ঘুমাইতে এসছেন আপনি? এখানে খেলাধুলা করতে এসছেন? এখানে ওই জাবালে রাহমাতেও বিদাতি কাজ, এখানে যাবো ওইখানে যাবো, এই করতে এসছেন? হাট বাজার করতে এসছেন? হালকা খেয়ে নেন। আর জোহর আসর এই জন্য তো একসাথে পড়িয়ে দেওয়া হয়েছে যে আপনি মাগরিব পর্যন্ত 2-4 ঘন্টা দোয়া করবেন। আধা ঘন্টা দোয়া করা তৌফিক হয় না, 1 ঘন্টা একটানা দোয়া করা তৌফিক হয় না, বারবার করে ইয়া রাব্বি আল্লাহ আল্লাহ বলা তৌফিক হয় না। অধিকাংশ হাজিদের অবস্থা এরকম, খুশু খুজু নেই, নমনীয়তা নেই, একগ্রচিত্তে দোয়া নেই, একটু খেয়াল খুশি একটু দোয়া করলো, মনোযোগ দিয়ে দোয়া করা নেই। আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি দোয়া করছে, চতুর্থ লক্ষণ দোয়া কবুল হওয়ার পাওয়া যাচ্ছে, ইয়া রব্বি, বারবার কে আল্লাহ, হে রব, হে রব, হে রব, হে পালন কর, রব মানে পালন কর্তা, হে প্রতিপালক, লালন পালনকারী, তুমি আমাকে রিজিক দাও। রব রিজিক দিয়ে থাকে। আল্লাহর নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাকের দোয়া, আল্লাহ পাক দোয়া কবুল করেন, সেই লক্ষণও পাওয়া যাচ্ছে। কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। এর খাবার যা খায় তা হচ্ছে হারাম, ভাত রুটি যা খায় হারাম, না সিগারেট পান করে হারাম, মদ খায় হারাম, সিনেমা হল থেকে আই পর্যন্ত আসে হারাম, হারাম হারাম ব্যবসা করে, ফিল্মের ব্যবসা করে, ফিল্মের স্টুডিওর ব্যবসা করে, ওই ব্লু ফিল্মের সিডি বিক্রি করে, হারাম। এই বহু হারাম, যতগুলি হারাম মের ব্যবসা রয়েছে বা হারাম উপকরণ রয়েছে রুজি অর্জন করার, সেইভাবে সে হারাম রুজি গ্রহণ করে। ও মাশরাবুহু হারাম, যা পান করে তা হারাম, নলকূপটা যে বসিয়ে বাড়িতে যেটা হারাম পয়সা দিয়ে, মাশরাবুহু হারাম। ও মালবাসুহু হারাম, লেবাস পোশাক যে আছে গায়ে তাও হারাম, সবকিছু হারাম। ও গুযিয়া বিল হারাম, এমনকি তার আহার খাদ্যই হচ্ছে, গিজাই হচ্ছে হারাম, দৈনন্দিন হারামই খায় সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফান্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ এর দোয়া কি করে কবুল হবে? অথচ 4টি লক্ষণ পাওয়া যাচ্ছে দোয়া কবুল হওয়ার। হালাল যদি খেত তাহলে 4টি লক্ষণ পাওয়া যাচ্ছে। মুসাফিরের দোয়া খণ্ডন হয় না, আল্লাহ পাক কবুল করেন। বিনয়ী হইলে আল্লাহ পাক শোনেন, হাত উঠিয়ে দোয়া করলে আল্লাহ পাক শোনেন, বারবার করে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক